Hello everyone, I am Dr. R.P. Shao, a senior consultant physician practicing from more than 31 years on general medicine. আমি দীর্ঘ 31 বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আজকের বিষয় হলো সিপিআর। সিপিআর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর দ্বারা একজন মৃত মানুষকে যে কেউ প্রাণ দিতে পারে, মৃত মানুষকে প্রাণ দিতে পারে। আবার যে কেউ বলতে এই ব্যাপারটা যিনি জানেন অথবা যিনি এই ভিডিওটা দেখবেন, দেখে পরে একজন মৃত মানুষকে সে বাঁচিয়ে তুলতে পারে কোনো মেডিসিন, অন্য কোনো সাহায্য ছাড়াই। আজকের বিষয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সিপিআরের ব্যাপারে এর আগে আমি গত শনিবারে একটা ভিডিও বানিয়েছিলাম। সেইটা ইউটিউবের কোনো অসুবিধার জন্য আমাকে ডিলিট করতে হলো। ভালোই হলো, আমি আরও উন্নত মানের একটা ভিডিও শেয়ার করতে চলেছি সিপিআরের উপরে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি এমার্জেন্সির সময় আপনি কারোর প্রাণ বাঁচাতে চান। যদি বাঁচাতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর যে সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি সেগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য কি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি কাজের মনে হয় তাহলে পরিচিতের মধ্যে শেয়ার করবেন। তাহলে প্রাণ বাঁচানো, অথচ বললাম খুব সহজ জিনিস। যে কেউ, শর্ত একটাই, সেটা হলো মাত্র 10 মিনিটের জন্য হাতে সময় থাকে। কোথাও কোনো মানুষকে আপনি দেখবেন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে যখন কেউ পড়ে যায় তখন আমরা 3টে বিষয় আমাদেরকে বিচার করতে হবে। একটা হলো দেখলাম যে তার শ্বাস প্রশ্বাস চলছে এবং হার্টও চলছে কিন্তু অজ্ঞান আছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো হার্ট চলছে, অজ্ঞান আছে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস চলছে না। আর তৃতীয় বিষয় হলো অজ্ঞান অবস্থায় আছে, হার্টও চলছে না, রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাসও চলছে না। 3টে জিনিস হতে পারে। তো প্রথম একটা জিনিস, সেটা আমরা জেনারেলি জানি, যদি হার্ট এবং শ্বাস প্রশ্বাস চলে তাহলে, শুধু যদি অজ্ঞান হয়ে থাকে তাহলে আমরা জেনারেলি কি করব, আমাদেরকে কি করতে হবে, কাপড় ঢিলাঢালা করে দিতে হবে, ফাঁকা জায়গায় পেশেন্টকে নিয়ে আসতে হবে যেখানে খোলামেলা বাতাস চলাচল করছে। তারপর মুখে টুকে জল দিয়ে হাওয়া বাতাস করে দিলে জ্ঞান ফিরে যায়। এগুলো করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না মেডিকেল সাহায্য পাচ্ছেন। তাহলে এটা হল প্রথম বিষয়। অর্থাৎ হার্ট চলছে, রেসপিরেশন চলছে কিন্তু শুধু জ্ঞান হারিয়েছে, সেই ক্ষেত্রে এটা করবেন। এবারে দ্বিতীয় বিষয়ে আসা যাক, সেটা হলো হার্ট বন্ধ। তাহলে আমাদেরকে জানতে হবে যে হার্ট চলছে কি না আর শ্বাস প্রশ্বাস চলছে কি না, এইটা আমাদেরকে প্রথমে আগে জানতে হবে। তাহলে জানার সহজ উপায় কি? জানার সহজ উপায় আছে। প্রথমে আপনাকে কি করতে হবে না, প্রথমেই আপনাকে বুকের দিকে তাকাতে হবে। যখন কেউ শ্বাস প্রশ্বাস চালায় তখন আমরা দেখেছি বুকটা কি করে, চেস্ট ওপর নিচে হতে থাকে। শ্বাস প্রশ্বাস নিলে চেস্ট ওপর নিচে হবে। ওটা খুব সুন্দর করে, খুব ভালো করে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন চেস্ট উপর নিচে হচ্ছে। এইটা একটা প্রমাণ শ্বাস প্রশ্বাস চলছে।
দ্বিতীয় প্রমাণ হলো নাকের কাছে যদি হাত দিয়ে থাকেন তাহলে দেখবেন শ্বাস প্রশ্বাস চলছে কিনা বোঝা যায়। আর তৃতীয়, কানটা যদি নাকের কাছে নিয়ে যান তাহলে শ্বাস প্রশ্বাস চলার একটা আওয়াজ আমরা অনুভব করতে পারবো। এই তিনটে দিয়ে আমরা বুঝবো কারো রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস চলছে কি না। এরপর হার্ট চলছে না বন্ধ হয়ে গেছে, এইটা কিভাবে বুঝবো? এটা বুঝবো কিভাবে না, প্রথমত আমাদেরকে পালস অনুভব করতে হবে, অর্থাৎ এই শ্বাসনালীর বাঁ দিকে, এইখানে ঠিক শ্বাসনালীর বাঁ দিকে আঙুলগুলো রাখুন, রেখে দেখুন কি বুঝতে পারছেন? এখানে একটা পালস অনুভব হচ্ছে, হৃদস্পন্দন অনুভব হচ্ছে, নাড়ি অনুবন্ধন হচ্ছে, এগুলো এখান থেকে দেখা যাবে। এখান থেকে আঙুল দিয়ে হাত দিয়ে দেখলেন অনুভব হচ্ছে, ঠিক নিজে নিজে চেষ্টা করে দেখুন অনুভব হচ্ছে। যদি অনুভব হয় তাহলে বুঝবেন হার্ট চলছে, আর যদি এই অনুভব না পাওয়া যায় তাহলে বুঝবেন হার্ট চলছে না। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো কান যদি বুকের উপর রাখা যায় একটু বাঁ দিক করে, তাহলে হৃদস্পন্দন আমরা শুনতে পাবো। এই দুটোর সাহায্যে বুঝতে পারবো হৃদস্পন্দন চলছে না বন্ধ। তাহলে প্রথমে আমরা বুঝে গেলাম যে হার্ট চলছে কিনা, রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস চলছে কিনা। এবার কোনটার ক্ষেত্রে কি করব। যদি শ্বাস প্রশ্বাস না চলে তাহলে আমাদেরকে আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে শ্বাস চলাবার ব্যবস্থা করতে হবে। তার জন্য কি করতে হবে, একজন সাহায্যকারীকে পাশে বসে মুখে মুখ লাগিয়ে হাওয়া দিতে হবে। কিভাবে না, প্রথমে যে সাহায্য করে তাকে খুব জোরে একটা নিঃশ্বাস নিতে হবে এবং যার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছে তার মুখে মুখ রেখে সেই বাতাস তার মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে 2 বার 3 বার 4 বার কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না তার শ্বাস প্রশ্বাস চলছে অথবা মেডিকেল সাহায্য পাচ্ছে। ঠিক। তৃতীয় বিষয় ছিল হার্ট বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। সেক্ষেত্রে কি করতে হবে? না, সেক্ষেত্রে হচ্ছে প্রথম বিষয় হলো সেটা হলো ইলেকট্রিক শক দেওয়া। যদি কারো মেশিন থাকে বা সামনাসামনি কোনো মেডিকেলের ব্যবস্থা থাকে তাহলে বুকের উপরে 2 বার ইলেকট্রিক শক দেওয়া যায়। যদি সম্ভব না হয় তাহলে কি করতে হবে, এইভাবে মুঠি বেঁধে এইভাবে বুকের মাঝখানে খুব জোরে জোরে 1 ফুট দূরের থেকে ঘুষি মারতে হবে। ঘুষি মানে এইভাবে নয়, এইভাবে এইখানে বুকের উপরে খুব জোরে 2 বার মারতে হবে। মারার পর এইবারে হাতটাকে চলাবার ব্যবস্থা করতে হবে। কিভাবে না, হাতের উপর হাত রেখে এইভাবে হাতের উপর হাত রাখতে হবে, রেখে পরে বুকের মাঝখানে নিপল দুটোর মাঝখানে, ঠিক নিপল দুটোর মাঝখানে এইভাবে হাতকে রাখতে হবে। পাশে হাঁটু গেড়ে বসে যেতে হবে, সোজা হয়ে হাঁটু গেড়ে বসে যেতে হবে। হাতের কনুই এরকম সোজা থাকবে। তারপর বুকের উপর চাপ দিতে হবে। চাপ এমনভাবে দিতে হবে যাতে বুক 1.5 ইঞ্চি ঢুকে যায়। এইভাবে খুব তাড়াতাড়ি চাপ দিতে হবে, চাপ ছাড়তে হবে, চাপ দিতে হবে, চাপ ছাড়তে হবে। এইভাবে 1 মিনিটে 100 বার প্রয়োগ করতে হবে। এইভাবে কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না মেডিকেল সাহায্য পাচ্ছে অথবা পেশেন্টের হার্ট নর্মাল চলাচল করতে শুরু করছে, পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে, কথা বলছে, ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে কিংবা মেডিকেল সাহায্য পাচ্ছে। বোঝা গেল 3টে বিষয় ক্লিয়ার তাহলে?
Okay, thank you. See you in the next video.